তোমরা কি এই অদ্ভুত জিনিসটার নাম জানো? না না, এই সুইমাইয়ের কথাটা বলছি না, আমি বলছি ওই গ্রিন কালারের জিনিসটা। আমি নাম জানি না, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে পেয়েছিলাম। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। সিঙ্গাপুর ডায়েরির 4 নম্বর দিনে ব্লগটা তোমাদের সাথে চলো শেয়ার করি। 16টা ডিমসাম খেয়ে আমি পেট ফুল করে বাসে উঠে পড়েছি। আরেকজনকে দেখো বাসে উঠে ঘুমোচ্ছে। সিঙ্গাপুরে আমরা ব্রেকফাস্টটা খুব হেভি করতাম, যাতে লাঞ্চের সময় বেশি খিদে না পায়। আর সত্যি কথা বলতে আমরা ব্রেকফাস্টে অ্যাটলিস্ট এমন কিছু খাবার পেতাম ইন্ডিয়ান, যেটা হয়ে যেত, কিন্তু গোটা দিনে তারপর টুকটাক খেয়ে আমরা চলে যেতাম। এটাই ছিল প্ল্যান। তো এই দিন আমরা সেন্টোসা আইল্যান্ড যাচ্ছি বাসে করে। এই বড় নাগরদোল্লাটা খুব সুন্দর লাগছে না কাছ থেকে দেখতে? আর রোদ দেখো ঝলমল করছে। আমি বাসে উঠে ঘুমাই না চট করে। চলো যাই সেন্টোসা আইল্যান্ড। আজকে কিন্তু আমার জন্য নয়, আমার বরের জন্য দিনটা ভীষণ এক্সাইটেড, কারণ ও যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। চলো যাই তাহলে। সেন্টোসাতে এটা আমাদের সেকেন্ড ডে। আমি আমার সেন্টোসার ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম আবার পরের ব্লগে সেন্টোসাতেই আসতে হবে। হ্যাঁ, শুধু আসছি অন্যরকম করে। এটা কিন্তু পোর্ট, দেখতে পাচ্ছ কত বড়। আস্তে আস্তে কিন্তু আমরা সেন্টোসাতে ঢুকে পড়েছি। সেন্টোসাতে আমরা দুজনে এসেছি দুরকম উদ্দেশ্য নিয়ে। আমার বর এসছে সমস্ত রকম রাইডস চড়তে, আর আমি এসছি কেত মেরে ফটো তুলতে আর সমস্ত যে শোগুলো আছে সেগুলো দেখতে। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নেই, কারণ ওই রোলার কোস্টার রাইডে তো আমি চড়ছি না। ফেরারি ওয়ার্ল্ডে আমাকে জোর করে চড়ানো হয়েছিল, যাতে আমি খুব ভয় পেয়েছি, তাই ওই এক্সপিরিয়েন্স তো আমার নেবারই নেই। এখানে কিটি ওয়ার্ল্ড আছে, হ্যাঁ এই ওয়ার্ল্ড ওই ওয়ার্ল্ড, হ্যাঁ না কিছু নেই যে এখানে নেই। আমি তো ভীষণ খুশি। আর প্রত্যেকটা দোকানে এরকম কিউট কিউট জিনিসপত্র বিক্রি হচ্ছে। মানে তোমার কাছে যদি টাকা থাকে ব্যাস তুমি তো সব লুটিয়ে আসবে। ভাই টাকা ছিল না, তাই দেখেই সব পূরণ করে নিয়েছি। কিটি ওয়ার্ল্ড ঘুরে নিয়েছি, চলো এবার বাকিগুলো যাই। এরকম অনেকগুলো হাউসের মতো করা আছে, যার ভেতরে একটা করে শো চলছে। আর শোটা যে এক্সিট গেট দিয়ে তুমি যখনই বেরোবে তখন অনেক কিছু জিনিস, কিউট কিউট জিনিস, যেমন ওয়াটার বোতল ওই থিমে, যেমন কিটি থিমের ওয়াটার বোতল, ব্যাগ, হেয়ার ব্যান্ড, এইসব তোমরা পাবে। এবার দেখে নাও পুরো ওয়ার্ল্ডটা। প্রথম রাইড ছিল আমাদের এইটা। আমরা লাইন দিয়ে দিলাম, তারপরে অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ ছিল, এখানে এই রাইডটাই একটু খারাপ ছিল। আমরা বসলাম, একটু ওপরে গেলাম, আবার সেটা থেমেও গেল। জিনিসটা এইভাবে ঘোরে, আপ অ্যান্ড ডাউন হয়। এই যে আমি খুব ভয় পাচ্ছি যে কি হবে, কারণ রাইড নামই আমার কাছে কিন্তু আতঙ্ক। এই রাইডটা আমাদের কপালে ছিল না, তাই এটা বন্ধ হয়ে গেছিলো। তারপর আমরা চলে গেলাম শো দেখতে। লাইন দিয়ে শো দেখতে চলে গেলাম, শো দেখা হলো। তারপরে আরেকটা হাউস থেকে বেরোলাম, এরপরে গেলাম একটা ডিজনি ক্যাসেলে। এখানেও একটা শো ছিল। এখানে কীরকম শো বলবো, তোমাদের সিটে বসিয়ে দেবে আর একটা সুন্দর শো দেখাবে। গাধা হাঁচবে, কিন্তু তুমি হাঁচির পর যে আমাদের মুখ থেকে যে জলটা বেরোয় সেইটা তোমার মুখে দেওয়া হবে, স্প্রে করা হবে অটোমেটিকই। সবার সিটের সামনে ওই অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুব ভালো লেগেছে আমার। তারপর আমরা চলে গেলাম জোরাসিক পার্ক। জোরাসিক পার্কের রাইডটা কিন্তু অসম্ভব সুন্দর, একটু ভয় কিন্তু ফান, অনেক অনেক ফান ছিল। আধা লোক তো এখানে রেনকোট পরে বসেছিল, বসাটাই স্বাভাবিক। আমাদের সাথে যে ফ্যামিলিটা বসেছিল তারা প্রত্যেকে ভিজে গেছিল। আমার স্কার্ট ছিল বলে আমার অতটা ভেজা হয়নি, আর আমি ক্রক্স পরেছিলাম, আমার বরের জুতোটাও ভিজে গেছিলো। তারপরে আমরা গেলাম মিশরে। মিশরের একটা রাইড ছিল ক্যাপসুলের মধ্যে, সেটা আমার বর করেছে, আমি করিনি, খুব ভয়ের ছিল। তারপরে আমরা এইখানে এলাম, লাইন দিলাম। এখানে দেখো প্রত্যেকের কাছে কিউট কিউট জিনিসপত্র, আর প্রত্যেকের গলায় একটা করে পাখা লাগানো আছে। এরা আইফোনটিকেও একটা সুন্দর স্ট্যান্ডের মধ্যে রেখে দেয়, মানে ব্যাগের মতো।
আর এখানে দেখো দাদু ঠাকুমা বাচ্চাদেরকে নিয়ে এসছে, 2 দাদু ঠাকুমা 2 বাচ্চাকে নিয়ে এসছে। কি ভালো লাগছে দেখে। আর এদিকে গরমে হাল খারাপ হয়ে যাচ্ছে, এতটাই গরম ছিল সেই দিনকে। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের টান শেষ পর্যন্ত চলেই এলো। सरकार सब गुस्सा हो जाएंगे, पैर के बता रहे आपको। ड्राइवर कमान चलाओ गाड़ी, और ड्राइवर नज़ारे मत पूरा देखते रहना, ये आगे सुकून नहीं है। আমার বর কি বলছে আশা করি শুনতে পেলে। এখানে আমাকে ড্রাইভারের সিটেও বসিয়ে খুব মজা পেয়েছে, আর ও পেছনে রাজার মতো বসে আছে। এটা একটা ট্রেজার হান্টিং, এই রাইডটার নাম। ওই সামনে যে গাড়িটা দেখছো আমাদের গাড়িটাও ঠিক ওই রকম। গাড়িটা নিজে থেকেই যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। ওই স্টিয়ারিং যেটা সামনে আছে সেটা ভীষণ শক্ত, তুমি ঘোরাতেও পারবে না। अच्छा नहीं जाएगा बाबा जी बाबू ভিডিও। এটা ওখানকারও এক্সাইটিং শো। আসলে এগুলো ওই সিটে বসিয়ে সিটটাকেই তোমাকে এমনভাবে ঘোরাবে যেন তুমি নিজেই রাইড করছো। আর এই সেই রোলার কোস্টার। এখানে কিন্তু 2টো রোলার কোস্টার আছে, ঠিক আছে, একটা উল্টো একটা সোজা। একটা লাল কালারের যে লাইনটা দেখছো সেটা একটা রোলার কোস্টার, আর কালো যে লাইনটা দেখছো সেটা একটা রোলার কোস্টার। দুটো একসাথেই আছে, মানে দুটো এক জায়গাতেই আছে। দেখে মনে হবে গোটাটা একটা, কিন্তু না, গোটাটা একটা নয়। আমার বরের খুব ইচ্ছে ছিল, কিন্তু একা একা চড়তেও চাইনি। আর আমার বিশ্বাস করো, প্রাণটা আমার খুব প্রিয়। রোলার কোস্টারে চড়ে আমার মরার কোনো ইচ্ছে নেই, মানে ভয়েতে মরার কোনো ইচ্ছে আমার নেই। দুটো লাইন আছে, একটা নীল লাইন একটা লাল লাইন। দেখ ওই কালো লাইনটা হচ্ছে উল্টা, কালো লাইনটা পুরোটাই উল্টো আসে। ওই দেখ, ওই দেখ। এরপর আমরা চলে এলাম আরেকটা শো দেখতে। ওই সামনে যে বাচ্চাটাকে দেখেছিলে ব্যাগের মধ্যে আছে, বাচ্চাটা খুব কিউট। তুমি যতবার ওর সাথে কথা বলবে হাসবে, ও ততবার হাসবে। এখানে একটা শো চলছে, সেই শোটাও তোমরা কিছু অনেকক্ষণ ঘুরে টুরে হাঁপিয়ে গিয়ে 4টে সাড়ে 4টে যখন বাজে, তখন পেট বলছে এবার তো কিছু দে পেটে। তখন আমরা খেলাম লবস্টার লাস্কা। সিঙ্গাপুরের একটা ফেমাস আইটেম হচ্ছে লাস্কা, গেলে অবশ্যই ট্রাই করো। অনেকটা টেস্টটা যদি বলি, অনেকটা চিংড়ি মাছের মালাইকারি ওই রকম টেস্ট। এটা লবস্টার, আমার ফার্স্ট টাইম খাওয়া লবস্টার। তো আমরা খেয়েছিলাম লবস্টার লাস্কা, খেয়ে তো আমি খুব খুশি হয়েছি। তারপরে চলে গেলাম নেক্সট শো দেখতে। এই শোটা দেখার পর আমরা এখানে ওয়েট করলাম আর একটা শো দেখার জন্য, কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি এসে গেছিল।
সবাই ওয়েট করছে। দেখছো কত বড় বড় সবাই টেডি বিয়ার কিনেছে। বাচ্চারা কিন্তু এখানে প্রচুর খেলনা কিনেছে, যাই বলে, শুধু বাচ্চা কেন, বড়রাও কিনেছে। তারপর বৃষ্টি থেকে বাঁচতে আমরা একটা দোকানে ঢুকে গেলাম। দেখো কি কিউট কিউট জিনিস, আমি 3-4টে কোলে হাতে মাথায় নিয়ে নিয়েছি। এরপর সেন্টোসা আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা চললাম পার্কিং এরিয়াতে, কারণ সেখানে আমাদের বাস আসবে। একটু তাড়াতাড়ি চলে গেলাম, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর কিছু দেখারও নেই, আর সত্যি কথা বলছে এনার্জিটাও নেই। কিন্তু রাত্রেবেলা কত সুন্দর লাগছে, একটু করে সন্ধে হচ্ছে আর আলোগুলো জ্বলছে, কতটা ভালো লাগছে। এদিকে আমাদের বাস এসে গেছে, আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে। এবার তোমরা একটু শহরটাকে দেখো সন্ধেবেলায় কেমন লাগে। এটা আমাদের সিঙ্গাপুরের লাস্ট ডেও বটে, কারণ কালকে আমরা সিঙ্গাপুর থেকে চলে আসছি বাড়িতে, তাই মনটা একটু খারাপ। সিটি ট্যুরে একটা জায়গা দেখিয়েছিলাম যেখানে বোটে করে ঘোরায়, ওখানে নাকি প্রত্যেকটা রাতে খুব সুন্দর পার্টি হয়, মানে লোকে নাচে, গান চলে। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল যে কেমনি ভাইবস, কিন্তু আর যাওয়া হয়নি কারণ এনার্জি ছিল না। আমরা তার বদলে লিটল ইন্ডিয়াতে ঘুরেছিলাম একটু। বাস কিন্তু আমাদের হোটেলেই নামাতো, কিন্তু আমরা একটু ঘুরবো শেষ দিন, তাই লিটল ইন্ডিয়াতে নেমে পড়েছিলাম। লিটল ইন্ডিয়া ঘুরে আমরা একটু ডিনার করে হোটেলে ফিরলাম। সেদিন খেয়েছিলাম বেকড রাইস বাউল স্যালমন। এটা কিন্তু খুব সুন্দর খেতে, কিন্তু গ্রিল স্যালমনের মতো সুন্দর নয়, যেটা আমি আগের দিন খেয়েছিলাম একটা জাপানি রেস্টুরেন্টে। তো যাই হোক, সিঙ্গাপুরে এটা ছিল লাস্ট ডে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওয়েট করো আমার সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিডিওটা, খুব শিগগিরই এডিট করে আসছে। টাটা, বাই বাই, দেখা হবে সিঙ্গাপুরের একদম লাস্ট ভিডিওতে। বাই।